প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু গৌর ভক্তবৃন্দগণ, গৌরলীলা আস্বাদন প্রসঙ্গে আমরা এই পর্যন্ত 64টি পর্ব আস্বাদন করেছি। গত পর্বের বিষয়বস্তু ছিল জগদানন্দ মহাপ্রভুর আদেশে নবদ্বীপে গিয়েছিলেন, সচিমায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সেখানে 1 মাস অবস্থান করে যখন পুনরায় নীলাচলে ফিরে আসবেন, তো অদ্বৈত প্রভু একটি হিয়ালি বার্তা লিখে ঠারে ঠারে মহাপ্রভুকে মনের কথা জানাইলেন। সেই হিয়ালি বার্তাতে কি ছিল? প্রথমে তো ভালো কথাই ছিল, প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। পরের যে 4টি লাইন, এই পরের 4টি লাইনকে এখানে হেয়ালি বার্তা বলা হয়েছে। সেটা কি ছিল? বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজ নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। এই 4টি লাইনের মধ্যে আমরা 6 বার বাউল শব্দ পেলাম, আর 1 বার আউল শব্দ, আর 1 বার চাউল শব্দ 4টি লাইনের মধ্যে। কিন্তু পণ্ডিত জগদানন্দ এই হেয়ালির কোনো অর্থই বুঝতে পারলেন না। তাই তিনি পত্রটা নিয়ে নীলাচলে আসলেন এবং মহাপ্রভুর হাতে দিলেন। মহাপ্রভু এই হেয়ালিটি পড়ার পরে একটু হাসলেন। জগদানন্দ জিজ্ঞেস করছেন যে এইটাতে কি লেখা আছে, কিন্তু প্রভু কিছু বলছেন না। তর যা পেহিলি আচার্য কহে ঠারে ঠারে, প্রভু মাত্র বুঝে কেহ বুঝিতে না পারে। এটা গ্রন্থকারের উক্তি। গ্রন্থকার বলছেন যে এই যে তর্জা মতন শব্দ দিয়ে যে পেহিলিটি রচনা করে অদ্বৈত আচার্য প্রভু পাঠিয়েছেন, এর ভিতরের অর্থগুলা একমাত্র মহাপ্রভুই বুঝতে পেরেছেন, আর কেউ বুঝতে পারে নাই। তাহলে আমরা দেখতে পেলাম এখানে তর্জা ও পেহিলি প্রায় একার্থবোধক শব্দ। সাধারণত তর্জা শব্দ ভঙ্গিযুক্ত বাক্যার্থে ব্যবহৃত হয়, তবে পেহিলি বলতে পেহেলিকা বা হিয়ালি, যাহাতে উদ্দৃষ্ট অর্থটা গোপন থাকে। যে বাক্যের মধ্যে উদ্দৃষ্ট অর্থটি গোপনে উদ্দেশ্য এমন কতগুলি শব্দ বা বাক্য ব্যবহার হয়ে থাকে, তাহাকে যথা শ্রুত অর্থ এক, অর্থাৎ শুনলে পরে একরকম অর্থ বলে মনে হয়, কিন্তু ভিতরে তার অন্যরকম অর্থ লুকিয়ে থাকে, এটাকে পেহেলিকা বলা হয়। আমরা দেখতে পেয়েছি শাস্ত্রে বলছেন, বৃত্তিকৃত কর্ম পত্যম স্বরূপার্থস্য গোপনাৎ যত্র বাহ্যান্তরাবহু কথয়ো সা পেহেলিকা। পেহেলিকা কাকে বলে? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম, তাই এইসব পেহেলিকা বা তর্জার ভাষাগুলো ঠারে ঠারে বা ইঙ্গিতে বুঝে নিতে হবে। মহাপ্রভু বুঝে নিয়েছিলেন। এখন কথা হলো,
অদ্বৈত প্রভু যে এই তরজা লিখে পাঠালেন তার গুরু অর্থটা কী ছিল, এটাই আমাদের এখন বিবেচ্যের বিষয়। তাহলে প্রথমে আমরা পেলাম কি, বাউলকে কহিও লোক হইল বাউল। বাউল কাকে বলে? যাহারা কৃষ্ণ প্রেমে উন্মত্ত তাহারাই হলেন প্রকৃত বাউল। তাই এখানে মহাপ্রভু হলেন প্রকৃত বাউল। কেন? তিনি সম্পূর্ণ কৃষ্ণ প্রেমে উন্মুক্ত। তেনার বাড়ি ঘরেরও চিন্তা নেই, আত্মীয় স্বজনের চিন্তাও নেই, খাওয়া দাওয়ারও চিন্তা নেই, কোনো কিছু, সর্বদা ঈশ্বর চিন্তা। তাই এখানে অদ্বৈত প্রভু বললেন বাউলকে কহিও লোক হইয়াছে বাউল। আবার নিচের লাইনে বললেন বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। তাহলে অদ্বৈত প্রভু এক বাউল আর মহাপ্রভু হলেন আরেক বাউল, কারণ তারা উভয়েই কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়েছিলেন। যারা কৃষ্ণ প্রেমে পাগল উন্মাদ তাদেরকেই প্রকৃত বাউল বলা হয়েছে। তাই শ্রীমৎ মহাপ্রভুর প্রেমের হাট বসিয়েছিলেন। মহাপ্রভু হলেন প্রেমের হাটের মালিক। তিনি প্রেমরূপী চাউলের দোকান দিয়েছিলেন। তো দোকানদার হলেন অদ্বৈত প্রভু। তিনি সূচি অসূচি বিচার না করে সবাইকেই প্রেমরূপ চাউল বিতরণ করিয়াছেন। নিত্যানন্দ প্রভুও করেছেন, হরিদাস আদি অন্যান্য সবাইকেই এই প্রেমরূপী চাউল বিতরণের জন্য এই হাটের মধ্যে এনেছিলেন, ব্যবস্থা করেছিলেন। এরা সবাই দোকান নিয়ে বসেছিল। তো লোক যথেষ্ট পরিমাণে প্রেম পাইয়াছে, অর্থাৎ এখন আর হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, অর্থাৎ প্রেম আর কেউ নিতে পারছে না। এত প্রেমে সবাই উন্মত্ত হয়ে গেছেন। যথেষ্ট পরিমাণে প্রেম বিতরণ করা হয়েছে। আচার বিচার সূচি অসূচি না দেখে সবাইকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু প্রেম দিয়েছেন। তাহলে লোকের যথেষ্ট পরিমাণে প্রেম পাইয়াছে, প্রেম উন্মত্ত হইয়াছে, বাকি আর কেউ নাই। শান্তিপুর ডুবু ডুবু নইতে ভেসে যায়, আর কেউ বাকি নেই। এই প্রেম যে প্রেম বন্যা স্পর্শ করতে পারে নাই এমন কেউ নেই, সবাইকে প্রেম বন্যা ধরেছে। তাই এখন গ্রাহকের অভাব, খরিদ্দারের বড়ই অভাব। প্রেম হাটে আর বিক্রি হচ্ছে না, অর্থাৎ প্রেমরূপী চাউল এখন আর বিকতেছে না। বাউলকে কইও হাটে না বিকায় চাউল। তো দোকানদার দিগকে তো অনর্থ বসিয়ে রেখে লাভ নেই। যারা দোকানদার আছেন, মানে যারা হরিনাম প্রেম বিতরণ করতেছেন, তাদেরকে অনর্থ হাটের মধ্যে বসিয়ে রাখার প্রয়োজন নেই, থাকার কি দরকার। তাই এখানে প্রেমকে চাউল বলার হেতু হলো, চাউল যেমন লোকের দেহধারণের একমাত্র পুষ্টিকর, একমাত্র উপকরণ, কলিযুগের মানুষ তো অন্নগত প্রাণ। আচ্ছা, তদ্রূপ প্রেমও জীবের স্বরূপের স্থিতির বা স্বরূপা বন্ধনী কার্যের করিবার পক্ষে একমাত্র উপকরণ বা সহায়। আমরা এতক্ষণ আউল মানে বাতুল শব্দটাকে বুঝলাম, বাউল শব্দ, আমরা এতক্ষণ বাউল বা বাতুল শব্দটাকে বুঝলাম। তারপরে একটা আউল শব্দ আমরা পেয়েছি। বাউলকে কহিও কাজ নাহিক আউল, বাউলকে কহিও কাজ নাহিক আউল। আচ্ছা, আউল বলতে কি বোঝায়? আউল বলতে আকুল, আকুলতা, ব্যস্ততা ইত্যাদি শব্দে ব্যবহার করা যায়। আমরা পূর্ববঙ্গের কিছু কথ্য ভাষার মধ্যে এরকম দেখতে পেয়েছি যে কোনো কোনো শব্দের মধ্যে মধ্যবর্তী ককে লুপ্ত করে দেয়। যেমন দোকানকে দোয়ান বলে, রকমকে রম বলে, যেমন এ কিরম কথা। তো এইভাবে মনে হয় এখানেও আকুল শব্দের ক লুপ্ত হয়ে
আউল শব্দ হয়ে গেছে। এটা হতে পারে। তাই বলছেন কাজে নাহিক আউল, অর্থাৎ কাজে আর ব্যস্ততা নাই। হাটে কেউ চাউল কিনতে আসে না, আমাদেরকে চুপচাপ এখন বসে থাকতে হয়। সুতরাং আপনি আদেশ করিলে দোকানটা বন্ধ করিয়া স্বস্থানে চলে যাইব, অর্থাৎ এই পঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমরা আমাদের নিত্যধামে আবার চলে যাব। এই ভূমণ্ডলে আর আমাদের থাকার প্রয়োজন নেই, প্রেম যথেষ্ট বিতরণ করা হয়ে গেছে। অদ্বৈত প্রভুর এই তরজাতে উনি বলতে চাচ্ছেন যে হে মহাপ্রভু, কলিহত জীবকে কৃষ্ণপ্রেম দেওয়ার নিমিত্তই আমি গঙ্গার জল আর তুলসী পত্র দিয়ে তোমাকে আহ্বান করিয়াছিলাম, এবং তুমিও কৃপা করিয়া আমার আহ্বানে আসিয়াছিলে, এবং তুমি এসে নির্বিচারে যাকে তাকে কৃষ্ণপ্রেম দিয়াছ। এখন সকলেই প্রেম পাইয়াছে, সকলেই প্রেমমত্ত, কৃষ্ণপ্রেমে সকল উন্মত্ত হয়েছেন, আর প্রেম নেওয়ার মতন লোক নেই। এখন এমন লোক আর দেখা যায় না যে সে বাকি আছে, মানে একজনও বাকি নেই, সবাইকে কৃষ্ণপ্রেম দেওয়া হয়েছে। সুতরাং প্রেম বিতরণে আর কোনো প্রয়োজন এখন নেই। অতএব আপনি যদি ইচ্ছা করেন আপনি আপনার স্বস্থানে প্রস্থান করতে পারেন। যেহেতু আমি আপনাকে আহ্বান করে এনেছিলাম, এখন আমার কাজ হয়ে গেছে, আপনি এখন এই ধরাধামের প্রকটলীলা থেকে আপনি অপ্রকটলীলায় প্রবেশ করতে পারেন। মহাপ্রভু এই তরজাটি পরে একটু ঈষৎ হেসেছিলেন, কারণ তিনি তো এর অর্থ বুঝে নিয়েছেন। কাজের সময় ডাকা আর কাজ সরিয়া গেলেই তাড়িয়ে দেওয়া, এটাই তো কাজ। এটা অনেকটা এই রকমই হয়েছে। কাজের জন্য ডেকেছিলেন মহাপ্রভুকে, কাজ শেষ হয়ে গেছে, এখন তাড়িয়ে দিচ্ছেন, যাও, আর দরকার নেই। অদ্বৈত প্রভুর এই তরজায়ে জানালেন যে জগতের কল্যাণের নিমিত্ত আপনাকে আমি আনিয়াছিলাম, জগতের কল্যাণ হইয়া গিয়াছে, কল্যাণ জনক কোনো কাজই আর বাকি রইল না। সুতরাং তোমার আর প্রকট লীলায় থাকার কোনো দরকার নাই, অর্থাৎ তুমি ইচ্ছা করলে তুমি এখন অন্তর্ধান করতে পারো। এই তরজা পড়িয়া অদ্বৈত আচার্যের অভিমতটা মহাপ্রভু বুঝলেন এবং একটু ঈষৎ হাসিয়া বললেন, আচ্ছা, তথাস্তু তথাস্তু। পাশে তো স্বরূপ দামোদর দাঁড়িয়ে আছেন, ইনি কিন্তু বুঝতে পারছেন না কি ব্যাপার। আচার্যের ইচ্ছাই পূর্ণ হোক, মহাপ্রভু তথাস্তু বলছেন। ইহা বলিয়ে মহাপ্রভু সঙ্গে সঙ্গে চুপ রহিয়ে গেলেন। স্বরূপ দামোদর তরজার অভিপ্রায় কিছুটা অনুমান করতে পারলেন যে এতে কি লেখা আছে, কিন্তু ভালোভাবে বুঝতে পারছেন না। যতটুকু অনুমান করেছেন ততটুকুর দ্বারাই তিনি দুঃখিত হয়ে গিয়েছেন। তবুও তার মনে সন্দেহ হলো যে এর অন্য অর্থ হতে পারে। এই জন্য সন্দেহ দূর করার জন্য তিনি পুনরায় মহাপ্রভুকে বললেন, প্রভু, এই তরজার মর্মকথাটা কি, আমাকে একটু খুলে বলুন তো। কিন্তু মহাপ্রভু সরাসরি উত্তরটা দিলেন না। মহাপ্রভু একটু ঘুরিয়ে উত্তর দিলেন, কারণ যে কথার দ্বারা মানুষ দুঃখ পায় সেই কথা সরাসরিভাবে বলতে নাই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিলম্বে বলতে হয়। এটা আমরা শাস্ত্রে অনেক প্রমাণ পেয়েছি। যাই হোক, এই জন্য মহাপ্রভু একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলতে শুরু করলেন। তিনি বলছেন, দেখো, অদ্বৈত আচার্য বড় শক্তিশালী পূজারী। তো আগম শাস্ত্রেতে পূজা কীরকম করতে হয়, পূজার সমস্ত বিধিবিধানের কথা লেখা আছে। সেখানে লেখা আছে যে যিনি পুরোহিত বা যিনি আচার্য, সে সমস্ত কার্য বিধি বিধান অনুসারে করবে,
আর যে এই কাজে অভিজ্ঞ তাকেই এই পূজা পদ্ধতি কাজে ব্যবহার করতে হবে। তাই আগমশাস্ত্রী বিধান হলো, তুমি যখন পূজা করতে যাবে, পূজার নিমিত্ত সেই দেবতাকে আহ্বান করে আনবে। যতক্ষণ পূজা সমাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত দেবতাকে মন্ত্রের দ্বারা পূজাস্থলীর মধ্যে আবদ্ধ করিয়া রাখতে হবে এবং পূজা শেষ হয়ে গেলে তাকে আবার বিসর্জন অর্থাৎ বিদায় দিতে হবে। এটাই তাহলে ইঙ্গিতে প্রভু জানাইলেন জগদানন্দকে যে জগতে কৃষ্ণপ্রেম প্রচার করিবার জন্য অদ্বৈত আচার্য আমাকে আহ্বান করিয়া আনিয়াছেন। যতক্ষণ প্রেম কার্য প্রচার চলিতেছিল ততক্ষণ আমাকে রাখিয়াছিলেন। এখন প্রেম প্রচারের আর প্রয়োজন নাই, তাই আমাকে বিদায় দিতেছেন। এটাই ছিল প্রভুর কথার অর্থ। কিন্তু স্বরূপ দামোদরকে বিমনা দেখে মহাপ্রভু কথার অর্থটা একটু ঘুরিয়ে ফিরিয়ে বললেন, এইভাবে সরাসরি প্রকৃত অর্থ বললেন না। মহাপ্রভু বললেন, আরে মহাযুগেশ্বর আচার্য তর্জাতে সমর্থ, আমি তো বুঝিতে নারী তর্জার অর্থ। মহাপ্রভু বললেন উনি তো মহাযুগেশ্বর, কারণ মহাদেব আর মানে সদাশিব আর মহাবিষ্ণু উভয়ের মিলিত তনু হলেন অদ্বৈত আচার্য প্রভু। এই জন্য এখানে বলছেন মহাযুগেশ্বর আচার্য। তাই তিনি ভাই তর্জা লিখতে সমর্থ, তিনি তর্জা লিখেছেন, পড়েছি, কিন্তু তার অর্থ ভালোভাবে আমিও বুঝতে পারি নাই। প্রভু জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও এইভাবে বলে দিলেন। প্রভু বললেন তর্জার অর্থ আমি বুঝতে পারছি না, অদ্বৈত আচার্যের অভিপ্রায় কি তাহাও জানি না। সে যে কেন এইভাবে তর্জাটা লিখে পাঠালো সেটাও আমি জানি না। সুতরাং রাধাকৃষ্ণের প্রেমে যাহারা উন্মত্ত তাহারাই হলেন প্রকৃত বাউল। শুধু যাই হোক, আচ্ছা, সেই দিন হইতেই প্রভুর আরেক দশা হইল। এই চিঠিটা পাওয়ার পর থেকে মহাপ্রভুর অন্য দশা এসে উপস্থিত হয়ে গেল। কৃষ্ণের বিচ্ছেদ দশা দ্বিগুণ বাড়িল, উন্মাদ প্রলাপ চেষ্টা করে রাত্রি দিনে, রাধাকৃষ্ণ ভাবাবেশে বিরহ করে অনুক্ষণে। উদ্ঘৃণ্যা দশা হইল উন্মাদ লক্ষণ, রায় রামানন্দের গলা ধরি করেন প্রলাপন। তাহলে সেই দিন থেকেই মহাপ্রভুর ভাব সব অন্যরকম হয়ে গেল, আমরা দেখতে পেলাম। মহাপ্রভু কখনো কখনো রায় রামানন্দের গলা ধরে বলছেন, হে সখী, কোথায় কৃষ্ণ, করাও দর্শন, ক্ষণেক যাহার মুখ না দেখিলে ফাটে বুক, শীঘ্রই দেখাও নরহে জীবন। এই মতন গৌরা রায় বিশদে করে হায় হায়, আহা কৃষ্ণ তুমি গেলা কতি, গোপী ভাবে হৃদয়ে তার বাক্য বিলোপয়ে, গোবিন্দ দামোদর মাধবেতি। এইভাবে শ্লোক পড়তে শুরু করলেন। তবে স্বরূপ রামানন্দ করি নানা উপায়, প্রভুরে করান আস্বাদন, গায়েন সঙ্গীত গীত, প্রভু ফিরাইল চিত, প্রভু কিছু স্থির হইল মন। প্রেমাবেশে মহাপ্রভুর গর গর মন, নাম সংকীর্তন করে বসি করেন রাত্রি জাগরণ। এইভাবে মহাপ্রভুর অবস্থা শুরু হল। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই কিছু অসাধু লোকের কারণে প্রকৃত সাধুদের সম্মান হানি হচ্ছে। এই গৌরীয় বৈষ্ণবদের যে কত সম্মান ছিল, কত মর্যাদা ছিল, আমরা শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য চণ্ডোদয় নাটক বা অন্যান্য 18 পুরাণের মধ্যেই সাধুগুরু বৈষ্ণবীর মহিমা দেখতে পাই। কিন্তু আজ সেই মহিমাটা কেন ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে? বললেন কিছু অসাধু লোক সাধুদের বেশ ধারণ করে, তারা নানা প্রকার
কুৎসিত আচরণ করতেছে। সাধারণ মানুষ বুঝতে পারে না কে সাধু কে অসাধু। তাই অসাধুর এই আচরণগুলা দেখে মানুষ প্রকৃত সাধুকেও নিন্দা করে যাচ্ছে। তাই প্রকৃত বাউলকেও লোকে নিন্দা করে যাচ্ছে। আমরা চাঁদ বাউল নামে একজন বাউলের দুইটা পদ শুনেছিলাম, বড় অপূর্ব পদ। তো সেই চাঁদ বাউল কি লিখেছেন? তিনি বলছেন, বাউল বাউল বলছে সবে, হচ্ছে বাউল কুঞ্জনা। তাহলে আমরা যে বাউল সঙ্গীত শুনি বা যারা বিভিন্ন বাউলের নাম আমরা দেখতে পাই, তো বাউল বাউল বলছে সবে, হচ্ছে বাউল কুঞ্জনা। অর্থাৎ অদ্বৈত প্রভু মহাপ্রভুর মতন কে বাউল হতে পেরেছে? রাধাকৃষ্ণের প্রেমেতে কে ভাসতে পেরেছে? চুল দাড়ি দেখিয়ে ও ভাই করছে জীবকে বঞ্চনা। তারা লম্বা লম্বা দাড়ি লম্বা লম্বা চুল রেখে আর নামের শেষে বাউল উপাধি দিয়ে তারা সাধারণ মানুষকে বঞ্চনা করে বেড়াচ্ছে। কেন? তারা দেহতত্ত্ব জড়তত্ত্ব তাতে কি ছাড়ে মায়ার গর্ত? সারা জীবন যদি দেহতত্ত্ব জড়তত্ত্ব নিয়ে আলোচনা করতে থাকি, তথাপিও মায়ার গর্ত আমাদের ছাড়তে পারি না। এই যে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি আমি আমার, এইটাকে না ছাড়লে চিদানন্দ পরমানন্দ জানতে তো তারা পারে না। বাউল বাউল বলছে সবে, হচ্ছে বাউল কুঞ্জনা। পদকর্তা আরও একটা কথা বললেন যে, যদি বাউল চাওরে হতে তবে চলো ধর্মপথে। শুধু মুখে ধর্মের কথা বললে হবে না, নিজেকে ধর্ম আচরণ করতে হবে। নিজেকে আচার করার পরে যদি প্রচার করা যায়, তার মধ্যে শক্তি আসে। তাই পদকর্তা বলছেন, যদি বাউল চাওরে হতে তবে চলো ধর্মপথে, যুষিত সঙ্গ সর্বমতে ছাড়রে মনের বাসনা। অর্থাৎ যারা বাউল হবে তারা স্ত্রী সঙ্গ করবে না, পরস্ত্রী সঙ্গ করবে না, যুষিত সঙ্গ ছাড়ো, এবং মনের মধ্যে এই বাসনা তারা রাখবে না। তাই বেশভূষা রঙ্গ যত ছাড়ি নামে হওরে রত। চুল রাখবো, দাড়ি রাখবো, কাপড় বিভিন্ন রকম সেলাই করে পরবো, এই যে বেশভূষা, ওই বেশভূষা ছেড়ে হরি নামেতে রত হও। বেশভূষা রঙ্গ যত ছাড়ি নামে হওরে রত, নিতাই চাঁদের অনুগত হও ছাড়িয়া সব দুর্বাসনা। বাউল বাউল বলছে সবে, হচ্ছে বাউল কুঞ্জনা। শেষে তিনি একটা ভালো উপদেশ দিলেন। পরের পদে বললেন, মুখে হরে কৃষ্ণ বলো, ছাড়রে ভাই কথার ছলো। এই যে বিভিন্ন কথার ছলনা শুনলে একরকম অর্থ, ভিতরে আরেক রকম অর্থ লুকিয়ে থাকে, এগুলা অনেক সময় অনেক অশ্লীল ভাষায়ও ব্যবহার করা হয়ে থাকে। তাই বলছেন, মুখে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো, ছাড়রে ভাই কথার ছলো, নাম বিদাতু সুসম্বল, চাঁদ বাউল আর দেখে না, বাউল বাউল বলছে সবে, হচ্ছে বাউল কুঞ্জনা। সুতরাং আমরা যদি এই পদকর্তার পথটা দেখি, আর আমরা যদি প্রকৃত সাধু হতে পারি, প্রকৃত বাউল হতে পারি, যুষিত সঙ্গ ত্যাগ করতে পারি, রাধা কৃষ্ণের প্রেমেতে ভেসে যেতে পারি, তবেই তো আমাদের জীবন সার্থক। না হলে আমরা আমাদের অন্যান্য সাধুগুরু বৈষ্ণবদেরকে আমরা ঠকাচ্ছি। আমরা তাদের বেশ ধারণ করে আমরা 2 নম্বর কাজ করে যাচ্ছি, আর তাদেরও বদনাম হচ্ছে। তাই এখানে বলছেন যে বর্তমান সমাজে কিছু অসাধু লোকের কারণেই প্রকৃত সাধুদের সম্মানটাও হানি হচ্ছে। আমরা দেখতে পাই আমাদের গৌড়ীয় সমাজের গৌড়ীয় বৈষ্ণবদের মতনই অনেকে তিলক ধারণ করেন, মালা ধারক করেন, ডুর কপিনও পরেন, এবং দিনের বেলা নিরামিষও তারা সেবা করেন, অথচ রাত্রিবেলা মৎস্য সেবা করেন, বা তারা পরস্ত্রী কাতরতা তৎস্পর্শ হয়ে থাকেন। এই জন্য তিনি বলছেন যে কলিকালে সাধুর মেলা, সাধু চেনা বিষম জ্বালা। কলিকালে তো প্রচুর সাধু, কিন্তু এত সাধুর মেলা
প্রকৃত সাধুকে চেনাটা বিষম জ্বালা। কারণ আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যেই 13টি উপসম্প্রদায় ঢুকে বসে আছে। তারা গৌড়ীয় সম্প্রদায়ের মতনই মালা ধারণ করতেছে, তিলক ধারণ করতেছে, মাথা মুন্ডন করতেছে, শিখা রাখতেছে, ডুর কপিন বহির্বাস ব্যবহার করতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কিছু অসাধু কাজ তারা করে থাকেন। তাই চাঁদ বাউল বলছেন এরা এত এক কলির চেলা, সব কিছু সাধুর মতন কিন্তু মনটাকে সাধু করতে পারে নাই। এত এক কলির চেলা, মাথা নেড়া, কপিন পরা, তিলক নাকে, গলায় মালা, দেখিতে বৈষ্ণবের মতন, আসল শক্ত কাজের বেলা, সহজ ভোজন করছে শালা, সঙ্গে লয়ে পরের বালা। আমাদের সম্প্রদায়ের মধ্যে এভাবে কিছু দেখা যায়, যার ফলে প্রকৃত সাধুদের নিন্দা মানুষে করে থাকে। মানুষ তো বুঝতে পারে না কে আসল সাধু কে নকল সাধু। সখীভাবে বচ্ছেন তারে নিজে হয়ে নন্দলালা, কৃষ্ণদাসের কথার চলে, মহাজনকে দিচ্ছে সলা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এক অর্থে বলে গিয়েছেন, আর তারা ওই প্রয়ারকেই অন্য অর্থে ব্যবহার করিয়া তারা নিজের ইন্দ্রিয় সুখ, বিষয় সুখ অর্থে তারা নিয়েছেন। তারা নিজেকে নন্দলালা সেজে যান, আর গুরুদেব নন্দলালা সেজে যান, আর শিষ্যাগণ সব গোপীভাবে গুরু সেবা করতে থাকেন। তো এটা শাস্ত্রে অনুমোদিত নয়। শ্রীকৃষ্ণ বিনা অন্য কেউ পরক্রিয়াভাবে অঙ্গীকার করা নিষিদ্ধ আছে। তাই এখানে বললেন পদকর্তা, নবরসিক আপনি মানি খাচ্ছে আবার মনকলা, চাঁদ বাহুল বলে দোহাই ওই ভাই, দূর করো এই ভব খেলা। চাঁদ বাউলজি বলছেন যে তোমরা যদি বিষয় ভোগ করতেই হয়, যুষিৎসঙ্গ করতেই হয়, তাহলে তোমরা এই ভেষটা কেন ধারণ করেছ? এই ভেষ ধারণ না করে তোমরা এইগুলা করো, তাহলে প্রকৃত সাধুদের নিন্দা হবে না। তোমরা সাধুদের ভেষ ধারণ করবে, আবার অসাধুর মতন কাজ করে যাবে, এতে যে প্রকৃত সাধুর নিন্দা হচ্ছে, এটাকে তোমরা বুঝতে পারছো না। তাই আমরা এই স্থানে আমরা দেখলাম অদ্বৈত প্রভু যে বললেন, বাহুলকে কহিল লোক হইয়াছে বাউল, বাহুলকে কহিও হাটে না বিকায় চাউল, বাহুলকে কহিও কাজী নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 19 পরিচ্ছদের 20 এবং 21 নম্বর এই দুই পয়ারের মধ্যে আমরা এই কথাটা বুঝতে পারলাম। তাহলে মহাপ্রভুর এই কথা পাওয়ার পরে থেকে তিনার দশার পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ আগে তিনার যতটা কৃষ্ণপ্রেম ছিল, এখন তার দ্বিগুণ জ্বালা বেড়ে গেল। কৃষ্ণের বিচ্ছেদ দশা দ্বিগুণ বাড়িল, সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, অন্য দশা হয়ে গেল। অর্থাৎ যেদিন থেকে তিনি ওই তর্জাটা পেলেন, সেদিন থেকে বুঝতে পারলেন যে জীব উদ্ধারের কাজ আমার সমাপ্ত হয়ে গেছে। তাই সেই দিন হইতেই মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য হল ব্রজলীলায় শ্রী রাধাকান্ত কৃষ্ণ প্রেম, রাধা প্রেম আস্বাদন করা। আর সেই জন্যই সম্পূর্ণরূপে তিনি কৃষ্ণ প্রেমেতে মনোনিবেশ করলেন। রাধার ভাবাবেশে বিরহে তিনি অনুক্ষণ রুদন করেন, সেই ভাব বাড়তে চলল। আচমকা প্রভুর চিত্তে শ্রীকৃষ্ণ মথুরায় গমন লীলা স্ফূর্তি হইল। তাই তিনি রামানন্দের কণ্ঠ ধরে নানা প্রকার বিলাপ করতে শুরু করেছেন। এই বিলাপের কথা আমরা ললিত মাধব নাটকের 3য় অধ্যায়ের 25 নম্বরে দেখতে পাই, বা 3য় অঙ্কের 25 শ্লোকে আমরা দেখতে পাই। কনন্দ কুল চন্দ্রমা কৌশিকী চন্দ্রী কালঙ্কুতি, কমন্দ্র মুরলীবর কনু সুরেন্দ্র নীলদ্যুতি, করাসরসতাম তাণ্ডবী কৌশকী জীব রক্ষু ঔষধি, নির্ভিন্ধম সুহৃদিতম কবত হন্যহাধিবিদম।
হে সখী, নন্দকুল চন্দ্রমা কোথায়? অর্থাৎ কৃষ্ণের কথা। কৃষ্ণের নামটা সোজা সোজা উচ্চারণ করছেন না। হে সখী, নন্দকুল চন্দ্রমা কোথায়? সিকি পুচ্ছভূষণে কৃষ্ণ এখন কোথায় আছেন? যিনি গভীর মুরলীধ্বনি করেন তিনি এখন কোথায়? ইন্দ্রিয় নীলমণির মতন কান্তি যার, সেই হরি কোথায়? রাস রস তাণ্ডবিনী বা কোথায়? হে সখী, আমার প্রাণ রক্ষার ঔষধি সেই কৃষ্ণ কোথায়? হায় হায়, আমার শরীরতম আমার অমূল্য রতন কোথায়? এই রূপে বিলাপ করিতে করিতে প্রভু অর্ধরাত্রি কেটে গেল। স্বরূপ গোসাই তখন প্রভুকে নিয়ে গম্ভীরায় গিয়ে শুইয়ে দিলেন। স্বরূপ আর গোবিন্দ দুইজন গম্ভীরার দ্বারের মধ্যে শুইলেন। আর রামানন্দ রায় তিনি তিনার বাড়িতে চলে গেলেন, তিনার গৃহে তিনি চলে গেলেন। শ্রীরাধার প্রেমরসে প্রভুর মন এখন গড়গড়। তাই গম্ভীরায় বসেতে মহাপ্রভু নাম সংকীর্তন করে করে সারা রাত্রি জাগরণ করে আছেন। শ্রীকৃষ্ণ বিরহী প্রভুর চিত্ত অত্যন্ত ব্যাকুল। তাই দেওয়ালের মধ্যে নিজের মুখটা ঘষতে শুরু করেছেন। এর ফলে প্রভুর মুখে, গালে, নাকে অনেক স্থানে খুব বড় বড় ক্ষত হয়ে গেল এবং ক্ষতস্থান হইতে রক্ত ঝরতে লাগল। কিন্তু ভাবাবেশে প্রভু এই সমস্ত কিছুই বুঝতে পারলেন না। প্রভু শুধু গো 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 শব্দ করে যাচ্ছেন, মানে গোবিন্দ শব্দটাও ভালোভাবে বলতে পারছেন না, এমনই ভাবাবেশ। সেই শব্দ শুনে স্বরূপ দামোদর এবং গোবিন্দ তাড়াতাড়ি ঘুমের থেকে জেগে উঠে প্রদীপ জ্বালিয়ে দেখেন যে ঘরের ভিতরে মহাপ্রভুর মুখটা পাক্কার মধ্যে ঘষতেছেন, দিবালের মধ্যে, আর অনেক স্থানে ক্ষত হয়ে গেছে মুখের, আর তার থেকে রক্ত ঝরতেছে। প্রভুকে দুজনে ধরে শয্যার মধ্যে নিয়ে আসলেন, অনেক যত্ন করে তাকে শুইয়ে দিলেন। স্বরূপ গোসাই জিজ্ঞাসা করলেন, এ কি করলে প্রভু? তোমার নাক মুখ সব ক্ষত বিক্ষত হয়ে রক্ত পড়তেছে। মহাপ্রভু বলছেন, স্বরূপ, কৃষ্ণ বিরহে আমি স্থির থাকতে পারছি না। মনে করলাম বাইরে গিয়ে কৃষ্ণকে অন্বেষণ করব, কিন্তু দরজাটা কোন দিকে আমি ঠিক বুঝতে পারলাম না। তাই দেওয়ালের সাথে মুখের ঘষাটা লেগে গেল, তাই মুখটা ক্ষত হয়ে গেল। ভক্তগণ চিন্তা করলেন, না জানি কোন দিন আবার কি করে বসেন প্রভু। তাই শঙ্কর পণ্ডিতকে রাত্রে গম্ভীরার থাকার ব্যবস্থা করলেন। গম্ভীরার প্রভুর সঙ্গে তুমি থাকবে, কখন কি করেন বলা যায় না। শঙ্কর পণ্ডিত সেদিন থেকে মহাপ্রভুর পদতলে আর ভাবে শয়ন করিয়া থাকতেন। প্রভু তার উপরে চরণ রেখে ঘুমাইতে আরম্ভ করলেন। প্রভুর থেকে শঙ্কর, তখন থেকেই শঙ্কর পণ্ডিতকে সকলেই প্রভুর পাদবালিশ বা পাদ উপাদান বলিতেন। দাপর লীলায় শ্রী শুকদেব বিদুরকে কৃষ্ণের পাদবালিশ বলিয়াছিলেন। এটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের 13 অধ্যায়ের 5 নম্বর শ্লোকেতে আমরা দেখতে পাই। ইতি ব্রুব্রাণং বিদুরং বিনীতম সহস্রৌ শিষ্যৌ চরণ পাদধান। শ্রীকৃষ্ণ যখন বিদুরের গৃহে ছিলেন, তখন তার শঙ্কা নিবৃত্তির জন্য তিনি সহস্র শিষ্য বিগ্রহ প্রকট করেছিলেন। বিদুরের গৃহে ভোজনের পর শ্রীকৃষ্ণ বিদুরকে কুরে চরণ যুগলে রেখে ঘুমিয়েছিলেন। তাই বিদুরকে শ্রীকৃষ্ণের পাদবালিশ বলা হয়ে থাকে। শঙ্কর পণ্ডিত আজ প্রভুর পাদ সম্ভাষণ করছেন।
প্রভু ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি পাদ ও বালিশ রূপে প্রভুর চরণতলে শয়ন করেন। প্রভু পা সরাইলেই শঙ্কর জেগে যায়। বড় পাতলা ঘুম তার। একদিন দেখলেন শঙ্কর খালি গায়ে নিদ্রা যাচ্ছেন। প্রভু উঠে দেখেন যে শঙ্কর শুয়ে আছে। তখন নিজের গায়ের খান্তা চাদরের মতো করে তার গায়ে দিলেন। অমনি সে জেগে উঠল। প্রভু পালাবার আর পথ পেলেন না। এইভাবে কিছুদিন গত হয়ে গেল। আরও একদিন একদা বৈশাখী পূর্ণিমা রাত্রে প্রভু সব ভক্তদেরকে নিয়ে জগন্নাথ বল্লভ উদ্যানে গেলেন এবং মনে হলো যেন বৃন্দাবনে তিনি এসেছেন। ললিত লবঙ্গ লতা যে একটি পদ আছে, পদকীর্তন, এই পদ গীত করিতে লাগলেন আর তালে তালে নৃত্য করতে লাগলেন। আবার প্রভু রাধাভাবে আবিষ্ট হয়ে রামানন্দকে সখী মনে করে তার হাত ধরে বলছেন, সখী, আমি শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ পাচ্ছি। সে নিশ্চয়ই এখানে এসে উপস্থিত হয়েছে। সখী, আমার মনে হয় কৃষ্ণের অঙ্গগন্ধ কোনো মোহিনী বিদ্যা জানে, তাই রমণীদের নাসিকাতে এইভাবেই প্রবেশ করে রমণীদেরকে বশ করে দেয়। এই জন্যই এদের নাসিকা সর্বদা কৃষ্ণাঙ্গ ঘ্রাণ আস্বাদনের জন্য উৎসুক হয়ে থাকে। আরও একটা মজার কথা আছে, শুন সখী। মদনমোহন নারী ধরার এক ফাঁদ পেতেছেন। কি ফাঁদ? আরে তার সেই ফাঁদ হলো অঙ্গগন্ধ। অঙ্গগন্ধ বিক্রয়ের হাট। সেই হাটে তার অঙ্গগন্ধ বিক্রি হয়। কৃষ্ণ নিজেই বিক্রেতা। একে তো গন্ধের আমোদ লোভ, এর উপরে আবার দোকানদারের সমর্থন রূপমাধুর্য, আবার খোলা হাটে সকলের কাছে এনে বসেছেন, সকলের কাছে বিক্রি করার জন্য সকলকে আহ্বান করছেন। এই অবস্থায় তুমি বলো যে কোন রমণী ধৈর্য ধারণ করে রাখতে পারে? তাই লোভের প্রবল আকর্ষণে লজ্জাদি বিসর্জন দিয়ে নারীগণ ওই হাটে দিকে উন্মত্তের ন্যায় ছুটে আসে। দেহ গেহাদি অন্য সমস্ত ধর্ম তারা ভুলে যায়। এটা আমরা রাসের যখন শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করেছিলেন তখন দেখতে পেরেছি, বুঝতে পেরেছি। এই বলে প্রভু শ্রীকৃষ্ণ অন্বেষণের দ্রুতগতি ইতস্তত ছুটাছুটি করতে শুরু করলেন। অবশেষে বহু কষ্টে ভক্তগণ তিনাকে ধরে এনে গম্ভীরার মধ্যে শয়ন করিয়ে দিলেন। আমরা এইভাবে দেখতে পেলাম স্বরূপ দামোদর এই দুইজন শনে রাত্রি দিন রসগীত শ্লোক আস্বাদনে। কোনো দিন কোনোভাবে শ্লোকের পঠন, সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ। একটা শ্লোককে আস্বাদন করতে সমস্ত রাত্রি জাগরণ হয়ে যায়। নাম সংকীর্তন কলৌ পরময় উপায়, হর্ষে প্রভু কহেন শুন স্বরূপ রাম রায়। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। সংকীর্তন হইতে হয় সর্ব অনর্তনাশ, সর্ব শুভদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 পরিচ্ছেদ পর্যন্ত এসে উপস্থিত হলাম। এই স্থানে আমরা দেখতে পেলাম কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, রায় রামানন্দ, স্বরূপ দামোদর,
গোবিন্দ দাস সকলকেই উদ্দেশ্য করে, সমস্ত জগৎবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে কলিহত জীব, যারা এই কলিযুগে সুবুদ্ধিমান জীব, তারা হরিনাম সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা করিবেন এবং এই হরিনামের দ্বারাই তাদের সমস্ত পাপ দূর হবে, সমস্ত অনর্থ নিবৃত্তি হবে এবং কৃষ্ণর চরণে প্রেম উদয় হবে, যার দ্বারা তারা কৃষ্ণ পাদপদ্ম লাভ করতে পারবেন। আমরা এই পর্যন্ত আস্বাদন করলাম। তারপরেই আসবে মহাপ্রভুর শিক্ষা অষ্টক। মহাপ্রভু যে 8টি শ্লোকের দ্বারা এই জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন, সেই 8টি শ্লোকের কথা আমরা আস্বাদন করব। আজকের মতন হরিকথা আমাদের এখানেই বিশ্রাম। যদ করম পদবষ্টম মাত্রাহীনশ্চয়দ ভবে তৎসর্বকমতম দেবং প্রসিদ্ধম পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রানুপশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।